হীরা চন্দাল কেঁদে বলে উঠল, মোহিনী কেঁদো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। আর ডাকার মতো যদি ডাকতে পারো, ভালোবাসার মতো যদি বাসতে পারো, একদিন না একদিন ভগবান ঠিক কৃপা করবে। প্রতিদিন আমার মাতা মোহিনী কাঁদে, কিন্তু এই কান্নাটা কেন কাঁদে ভগবানকে আর বলে না। ভগবান মনে মনে ভাবলেন, ভক্তের মনোবাসনাটা একটু পূর্ণ করে দিই। প্রতিটা নারী জাতি আমরা বাবা যদি সন্তানের জননী হই, অনুভূতি থাকে। যেই না মোহিনী অনুভূতি পেয়েছে যে আমি সন্তানের জননী হব, যারা যারা ঘৃণা করতো, যারা যারা বলতো মুখ দেখা মহাপাপ, যেই না সন্তানের জননী হবে অনুভূতি পেয়েছে, সবার কাছে ডেকে ডেকে গিয়ে বলছে, কি রে তোরা তো খুব বলতিস আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার দেখে কোথাও গেলে নাকি তোদের যাত্রা অশুভ হয়, দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান আমার ডাকে সন্তান গর্ভে দান করতে বাধ্য হয়েছে। সন্তান পাওয়ার আগে এত গর্ব, সন্তান পাওয়ার আগে এত অহংকার ভগবান সহ্য করে গো মা। দৈববাণী করলো, মোহিনী মোহিনী তোমার ভক্তির জলে, তোমার চোখের জলে সইতে না পেরে আমি তোমার কোল আলো করে কাউকে পাঠিয়েছিলাম। তবে তোমার যখন এত অহংকার, তোমার যখন এত গর্ব, যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে ওই সন্তানের তুমি জন্ম দেবে, ওই সন্তানের তুমি মা হবে, কিন্তু অভিশাপ দিলাম ওই সন্তানের কোনদিন মুখ দর্শন করতে পারবে না। বলে উঠল, কে তুমি? আমি 10 মাস 10 দিন ওকে গর্ভে ধরবো আর আমি ওর মুখ দেখতে পাবো না? কে তুমি? এখান থেকে চলে যা। বুঝতে পারলো না, ভগবান দৈববাণী করে চলে গেল। দেখবেন মা, জগতে অনেক নারী আছে, সন্তান জন্ম দিতে গিয়ে নয় মা প্রাণ হারায়, নয় তার সন্তান প্রাণ হারায়। শুধু মনে রাখবে মা, যত আমরা ডাক্তারের উপরে চাপিয়ে দিই না কেন যে ডাক্তারের জন্যই আমার এই ক্ষতিটা হলো না, ভুল কথা। তোমার কর্মের শাস্তি তুমি অবশ্যই পাবে। তুমি কোনো না কোনো জন্মে কর্ম খারাপ করে রেখেছো, তাই তো আজকে তোমার এইভাবে কাঁদতে হচ্ছে। তুমি যদি কাউকে না কাঁদাও, তুমি এ জন্মে কাঁদবে কেন ভাই? তুমি যদি কাউকে দুঃখ না দাও, জ্বালা না দাও, যন্ত্রণা না দাও, তুমি এ জীবনে জ্বালা যন্ত্রণা পাবে কেন? আমরা বুঝি না মা, আমরা আমাদের মধ্যে সেই অনুভূতিটা হচ্ছে না। আচ্ছা বলো তো মা, জীবনে যখন কারো সুখ আসে, একদিনের জন্য ভগবানের কাছে গিয়ে জানাও, ঠাকুর আমি কত সুখে আছি। একজন ভক্ত বলেছেন কোনদিন, ঠাকুর আমি কত সুখে আছি জানো, হঠাৎ আমার জীবনে এত সুখ এলো কি করে? কোনদিন বলেছো? বলনি তো। তাহলে জীবনে দুঃখ আসলে কেন ছুটে যাও? আস্তে মা, আস্তে আস্তে যাবে, সবার কাছে যাবে, একটু আস্তে, ডাকাডাকি করো না। তাহলে জীবনে সুখ আসলে যখন তাকে জানাও না, তাহলে দুঃখ এলে তার কাছে জানাও কেন? ভগবান জানে বাবা, কাকে কতটুকু দিলে ঠিক হবে। তোমার যতটুকু পাওয়া বাবা ততটুকু যদি থাকে তো ভালো, তার থেকে যদি অধিক হয়ে যায় ভগবান আর রাখবে না, সারা জীবনের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে। তাই সবাইকে আমি একটা কথা বলে যাব, কাউকে দোষ দেওয়ার আগে দোষটা নিজেকে দেবে। যে আমার কর্মের জন্য আমি আজকের এই সাজা পাচ্ছি, আমার কর্ম যদি ঠিক হতো তাহলে নিশ্চয়ই আমার কষ্ট হতো না, কষ্ট আসতো না জীবনে।
কাউকে কষ্ট দিও না যে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুক জনের জন্য আমার এই পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। না, দোষ নিজেকে দেবে, সব সময় নিজের কর্মকে দোষারোপ করবে। আমার ভুলের জন্য আজকের আমার এই শাস্তি পেতে হলো। আজকের মাতা মোহিনী বুঝতে পারলো না তার অহংকারের কথা। আর যে অহংকারী হয় বাবা, সে জীবনে জানে না যে আমার মধ্যে অহংকার আছে। আর যা বলবে বাবা, কোনোটাই তোমার মুখ থেকে মেনে নেবে না। সেই অহংকারী মাতা মোহিনী 10 মাস 10 দিন 3 দিন হয়ে গেল উপবাসী আছে। বড় গরিবের সংসার তো, 3 দিন হয়ে গেল কিছু খেতে পাচ্ছে না। স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী হরি বল, কিছু এনে দেবে, বড্ড খিদে পেয়েছে। 3 দিন হয়ে গেল কিছু খাইনি, বড় খিদে পেয়েছে। মোহিনী, তুমি ভালো আছো তো? ভালো আছি, তুমি আমার জন্য একটু খাবার এনে দাও না গো, বড্ড খিদে পেয়েছে। তখন মাতা মোহিনী 10 মাস 10 দিনের গর্ভবতী মা, তালপাতার পর্ণকুঠির একটা ওই পঞ্চবটির বনে একাধারে বাড়ি। হীরা চন্দাল স্ত্রীর বদনে একটু তুলে দেবে বলে কিছু খাবার ভিক্ষায় বার হয়েছে। ভগবান দৈববাণী করলো, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন আর হীরা চন্দাল ঘরে ফিরতে না পারে। কথাটা বলা শেষ সঙ্গে সঙ্গে বাবা ঝড় বৃষ্টি বজ্রপাত, এত ঝড় বৃষ্টি উঠলো, হীরা চন্দাল স্ত্রীর জন্য খাবার নিয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে। আর ওদিকে পর্ণকুঠিরে মাতা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো। ওই যন্ত্রণায় আমরা যারা নারী জাতি আমরা জানি এর জ্বালা যন্ত্রণা। ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আর ওই কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে চিরজন্মের মতো মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল। ভালো করে অনুভব করবেন মা, ভক্তদের ধরায় পাঠায় তাদের জীবনে কত কষ্ট। সুখের রাত প্রাসাদে বসে মা কৃষ্ণ ভজন হয় না, গৌর ভজন হয় না। আজকের ওই ছোট্ট মেয়েটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হয়েই মায়ের মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর প্রাণ চলে গেল, ঝড় বৃষ্টি সব বন্ধ হয়ে গেল। হঠাৎ হীরা চন্দাল মনে মনে ভাবছে, কি এত ঝড় বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি সব বন্ধ হয়ে গেল কি করে? যাই, আর দেরি করবো না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ওই খাবারটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। মোহিনী, 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 মোহিনী বলতে বলতে তালপাতার একটা কুড়ে ঘর, তালপাতার দরজা, দরজা ধাক্কা দিয়ে বলছে, ও মোহিনী, তুমি ঘুমালে? তুমি না বলেছিলে তোমার খিদে পেয়েছে বড্ড? তোমার জন্য দেখো আমি কত খাবার পেয়েছি আজকে। ও মোহিনী, দরজা খোলো না। কিন্তু মা, কে খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই। তালপাতার দরজাটা যেই না ঠেলা দিয়েছে, দরজা খুলে গেছে। দেখে না মোহিনী শয়নে আছে, পাশে আছে ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান। হীরা চন্দাল তো কোনোদিন বাবা বলা দেখেনি। ধর ছুটে গিয়ে মেয়েটাকে বুকে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী গো, তুমি বলেছিলে না তোমার মতো একটা সুন্দর মেয়ে হোক?
যে আমার রামচন্দ্রের সেবা দেবে। তুমি চেয়েছিলে তো, দেখো দেখো কি সুন্দর একটা ফুটফুটে আমাদের ঘরে মেয়ে এসেছে গো, একবার চোখ মেলে দেখো তুমি। কতক্ষণ কথা বলে যাচ্ছে একাই, মাতা মোহিনী কোনো সাড়াই করছে না। এ কি, আমি এতক্ষণ ধরে ডাকছি তুমি কথা বলছো না কেন? কথা বলছো না। যেই না অঙ্গটা স্পর্শ করেছে, দেখলো মা অনেকক্ষণ আগে মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে। দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়ামা এটা তুমি কি করলে? এ তোমার কেমন লীলা, বলো কেমন খেলা, বলো না ও গো দয়া। আমি তো তোমার কাছে আমার সন্তান, ও গো কৃপা, আমি জানি দয়াময় জগতে কেউ কারোর নয়, তথাপি দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সম্পদ? কেউ তো ফিরিয়ে দাও, করো নয়। আমি জানি গো কৃপাময়, কি এমন অন্যায় করেছিল? মিছে ভাবে এ সংসার, এই ভব সায়রে আকুল পাথারে, দয়ালে তুমি ছাড়া কে আছে আমার? তুমি ছাড়া কে আছে আমার? বাতাসা, শাম, শাম, শাম গো। তুমি ছাড়া কে আছে আমার? একেবারে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ, কৃষ্ণ করসা দিন তো পুনাবে আধারে নারীরে, কে তোমারে আপন হবে, ও গো দয়া, কে তোমারে আপন হবে, তুমি কেড়ে নিও না। ওগো দয়াময়, ওগো কৃপা, বলেন মায়েরা, সন্তান জন্ম দিয়ে যদি বাবা মারা যায়, মা পারে সন্তান মানুষ করতে, কিন্তু সন্তান জন্ম দিয়েই যার মা চলে যায়, মানুষ হয় কিন্তু মায়ের মতো পারে না। আরে জগতে যার মা চলে যায়, তার যে চারিদিকটা অন্ধকার হয়ে যায়,
বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু ভালোবাসার তফাৎ। বাবার ভালোবাসাগুলো হলো ঐশ্বর্য, আর আমার মায়েদের ভালোবাসাগুলো হলো মাধুর্য। মা যেভাবে একটা সন্তানকে ভালোবাসবে, এ জগতে যে যতই ভালোবাসুক না কেন, মায়ের ভালোবাসাটা কেউ দিতে পারে না বাবা। হীরা চন্ডাল ছেলেটাকে মেয়েটাকে কোলে করে নিয়ে বলছে, দয়াময়, আমি চেয়েছিলাম সন্তান, তবে আমি তো এইভাবে চাইনি দয়াময়। তুমি তো আমার প্রাণটা নিয়ে দিতে পারতে, কারণ ওর মা যদি থাকতো ও তো বেঁচে থাকতো। এবার বলে দাও আমি কি করে ওই একদিনের বাচ্চাকে মানুষ করব? গ্রামে গ্রামে গেলে একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, রোজ রোজ তো দেবে না দয়াময়। বলো না আমি কি করব? ভগবানের হৃদয়টা দুলে উঠলো, হায় রে, ভক্তকে ধরায় পাঠালাম, কিন্তু ওর আহারের ব্যবস্থাটা তো করে দিলাম না। যাই, ওর খাবারের ব্যবস্থাটা করে দিতে হবে। স্বর্গ থেকে কামধেনুকে পাঠিয়েছে মা, আর এই কামধেনুর নিয়ম আছে, এর কাছে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়, যে যা চায়। তা কামধেনুটা হীরা চন্ডালের দরজার ধারে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরা চন্ডাল ছুটে গেছে, গিয়ে দেখে না স্বর্গের কামধেনু একটা পাত্র নিয়ে গাভীর উদরের নিচে দিয়েছে। গাভী, আমার একদিনের একটা বাচ্চা মেয়ে, মা হারা, দেনা একটু দুগ্ধ। যখনই বলা মা, সঙ্গে সঙ্গে ওই দুগ্ধ দহন হলো না, বাটিটা ভর্তি হয়ে গেল। আর ওই দুগ্ধ ভর্তি বাটি নিয়ে মেয়েটাকে খাওয়ায়। আর গাভীটা প্রতিদিন ওই সময় ওই টাইমে এসে দুধ দেয়, আর গাভীটা চলে যায়। ঠিক একজন মা যেমন সন্তানকে স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন করে, ওই গাভীটা এসে খাবার দিয়ে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন হলো। হীরা চন্ডাল বলল, শোন মা, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। এই ছোট্টবেলা থেকে সবরীকে শিখিয়ে রেখেছে বাবা। শোন মেয়ে, যদি কেউ তোকে কিছু দেয়, চেষ্টা করবি 1 গুণ যদি নিস, চেষ্টা করবি 2 গুণ দেওয়ার। কোনদিন অযাচিত ভাবে কারোর কাছ থেকে হাত পেতে নিবি না। আর যদি বা নিতে হয়, চেষ্টা করবি 2 গুণ দেওয়ার। কেমন ছোটবেলা থেকে মেয়েটার শিক্ষাটা দিয়ে রেখেছে। তো মেয়েটার বয়স হয়েছে আজকে 6 বছর। আর ওই 6 বছরের মেয়েটাকে রেখে রোজ রোজ বাবা ভিক্ষায় যায়, আর ভিক্ষা করে এনে ওই বাবা মেয়ে দুজনের সংসার। তো ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, এ তো দিব্যি মেয়েকে নিয়ে সংসার করে যাচ্ছে, অত সোজা নয়, আর একটু ঘষে মেজে নিতে হবে না। সবরী মা আমার ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘরে মা ওই বাবা ভিক্ষায় গেছে, ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল, প্রদীপটা পা লেগে উল্টে পড়ে গেছে। তালপাতার কুড়ে ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরী তো জানে না ঘুমাচ্ছে, স্বর্গে সেই কামধেনুটা দেখতে পাচ্ছে সবরী ঘুমাচ্ছে আর ঘরটা জ্বলছে দাউ দাউ করে। ওই কামধেনু থাকতে পারলো না, ছুটতে ছুটতে এসে ওই আগুনের মধ্যে প্রবেশ করে তার বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। আর সবরী জেগে গিয়ে চিৎকার করছে, আগুন 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 করে চিৎকার করছে। কোন রকমে সবরী মাকে বের করে এনেছে, আর এনে বাবা উদরের নিচে গাভীটা আঁকলে রেখে দিয়েছে। মানে সবরীর রঙে একটা আঁচড়ও লাগতে দিচ্ছে না। আর হীরা চন্ডাল তো জানে না মা ভিক্ষা করে বাড়ি আসছে, এলে তবে রান্না করে মেয়ে আর বাবা খাবে। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি, তোমার বিধান,
মানে না কে হওয়া। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। ওগো ভগবান তুমি এখনো কেন গো নিরাশ হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। তুমি সুখী জনা বড় সুখী, এই দুঃখী জনা তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। ওগো ভগবান তুমি এখনো কেন গো নিরাশ হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। এরা চন্ডাল যেই না দুয়ারে এসেছে বাবা দেখে না তাল পাতার কুড়ে ঘর পুড়ে ছাই, দেখা মাত্র বলে উঠল দয়ামা, প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকে কেড়ে নিয়েছো, এবার আমার পালা তো। ঠিক আছে, তোমায় আর নিতে হবে না, আমি আসছি তোমার কাছে, আমি আসছি তোমার কাছে, এক্ষুনি দাঁড়া। হীরা চন্ডাল প্রাণ ত্যাগ করবে বলে সবে মাত্র এই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ দেখতে পেল কি জানো, ভগবত বৃক্ষের তলে সবরী আজ কত জোর করি ভগবত বৃক্ষের তলে সবরী ওগো করজর করি আমার গভীর ও দাদা তলে ভজে নসে হরি, আবার গভীর দাদা তলে হরে রসে হরি। সবরি কর জোরে নাম করে, সবরি করজরে নাম করে। ওই না গভীর উদরা তালে, আরে করজরে নাম করে। ওই না গভীর উদরা তালে, করজরে ওই না গভীর উদরা বলি দাও দাও দেখা দাও বলে, গভীর উদর তলে করজরে নাম করে। গাভীর উদর তলে গভীর উদর তলে হরে রসে হরি। আমাইরা সবরই করজোরে নাম করছে, আর বাবা হীরা চন্ডাল যেই না পিছনে তাকিয়েছে দেখে না মেয়েটা পুড়ে যায়নি। ওই যে গোমাতাটা মানে স্বর্গের কামধেনু দুধ দিয়ে যায়, সেই কামধেনুর উদরের নিচে বসে আছে। বাবা মরতে কি বলছিস, এ কি রে মা, তোর কিছু হয়নি? হবে কি করে বাবা,
রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যাকে রাখবে মনে করে তাকে কি মারা যায়? আর ভগবান যাকে মারবে মনে করে তাকে কি রাখা যায়? যায় না তো। ওই গাভীটা এসে আমাকে বাঁচিয়ে দিল তো, আমার কিছু হয়নি বাবা। হাই রে, পশুকুলে জন্ম, মানুষের থেকে বেশি কাজ করে দিল। কি গো মায়েরা, মানুষ যেটা করতে পারে না তার থেকে বেশি কাজ করে দিল একটা পশুকুলে জন্ম। যদি এখানে একটা গন্ডগোল ঝামেলা হয় না, অনেক অনেক মানুষ আছে বাবা ওখানে মাথা দেবো না বাবা, চল পালাই চ, কেন ওই ঝামেলাতে জড়াতে যাচ্ছি, আছে অনেকে। এটা মানুষের স্বভাব, কিন্তু মানুষ যেটা পারে না সেটা আজকের পশুকুলে জন্ম গাভীটা করে দেখালো। না হলে তো সবরই পুড়ে যেত, প্রাণ চলে যেত। স্বর্গ থেকে ছুটে এসে সবরীকে বাঁচিয়ে দিল। কারণ আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যত না ভালোবাসতে পেরেছি বাবা, এরা পশু পাখি হয়ে আমাদের তুলনায় আরো বেশি ভালোবেসেছে ভগবানকে। বাসেন কপিকুলে জন্ম বীর হনুমান, রাধা কপিকুলে জন্ম বীর হনুমান। আমাইরা আজ পর্যন্ত দেখাতে পারবেন? কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? পেরেছে দেখাতে? আজ পর্যন্ত কোন ভক্ত পারেনি। হনুমান দেখিয়েছিল। আমা কবে দেখিয়েছিল জানো? না না, কালী পুজোর দিন নয়। একদিন সীতামাকে বলেছিল, আমা মা ওই নারী জাতিরা মাথাতে লাল মাথাটা কি পড়ে গো? কে জিজ্ঞাসা করছে? হনুমান জিজ্ঞেস করছে, মাথাতে এটা লাল মতো কি? আমাইরা বলো তো কি এটা? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। কি গো ঠাকুরের ডাকে কেন? কি আছে? ঠাকুর কি করবে? মঙ্গল করবে। মঙ্গল করবে। ও আমাইরা তাহলে সিঁদুর পরি কেন? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? রে বেটা বলছে অমঙ্গলের জন্য। ওর বলারও কারণ আছে। বউ কোথায় শাখা রেখেছে সে খুঁজে পায় না। 1 বছর ধরে খুঁজছি। সত্যি বলছি, একটু মডার্ন বউ তো, মানে হাতে একটা বালা পরে থাকে আর ঘড়ি পরে থাকে, আর সিঁদুর তো পরে না। হরি বল। আর এখন বাবা কোম্পানির সিঁদুর এত দাম বেড়ে গেছে, সেই লিকুইড পাওয়া যায় জানো তো? এখন অল্প বয়সের আমাদের মতো মেয়েরা ব্যবহার করি, ওই ছোট্ট ছোট্ট একটুখানি করে লাগিয়ে দেয়। হ্যাঁ লাগিয়ে দেয়, আর শুধু লাগিয়ে দেবে না বাবা, বাঁকা করে শীতেটা সাইড করে ঢাকা দিয়ে দেয়। আর দুদিন পরে ঠাকুরের কাছে কেঁদো না, ঠাকুর স্বামীটা ওই দিকে চলে গেল কেন? তুমি যখন সিঁদুর পরতে বাধা, সিঁদুরের এত দাম, বাজার থেকে ওই লিকুইড কুমকুম কিনে ব্যবহার করছো, ওটা তো সিঁদুর নয় বাবা, কখনো ওটা সিঁদুর হতে পারে না। তাহলে সেটা যদি তুমি ব্যবহার করতে পারছো, এটা আমি কিন্তু বলছি না মা, যেন আমার উপরে রেগে যাও না। সীতা মা হনুমানকে বলছে, হনুমান জগতে প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে। ও তা হনুমান বলছে, ও মা তোমরা বিশ্বাস করো তো স্বামীর মঙ্গলার্থে সিঁদুর? বাহ, কারণ মনে রাখতে হবে বাবা, একটা আমাদের সৌন্দর্যের জন্য নয়। সৌন্দর্যের জন্য যদি হতো তাহলে বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো, তাই না? বিয়ের পরেই কটা সম্পদ, শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা আর লোহা, এই কটা সম্পদ ব্যবহার করতে হবে। কেন? আমার জন্য নয়, আমার সৌন্দর্যের জন্য নয়, এই কটা আমার স্বামীর মঙ্গলের জন্য। কি মা, এখন আমার মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো আবার লোহা পড়বে না। কি হচ্ছে এখন হচ্ছে। কিন্তু মা সীতা মা বলছে, হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য। হনুমান বলছে, ও মা তাহলে নারীরা পরে তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর, আর এবারটা তো কপিকুলে জন্য মত বুদ্ধি টুদ্ধি নেই। বলছে, মা তুমি কেন পড়েছো? আই দেখো পাগল ছেলের ভাব। আমি পড়েছি তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। ও তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? আমার তো জানা ছিল না। হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে বেটা সারা রাত ঘুমায়নি। ভোরবেলা উঠেছে, গঙ্গা স্নান করেছে, আর চুপি চুপি সীতামার ঘরে গিয়ে দেখছে উপরে একেবারে 3 কৌটো সিঁদুর রেডি করা আছে, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম
ভগবানের আসনটা টলমল করছে, কঠিন ভাবে ডাকছে। হনুমান যেই না ডেকেছে, রামচন্দ্র ডাকছে হনুমান হনুমান। যেই না বলেছে হনুমান, হনুমান তো বেরিয়ে এসেছে, কিন্তু এলে কি হবে বাবা, ভয়ে থরথর করে কাঁপছে। এই সারা গায়ে এরকম লাল করেছিস কেন? আমার দেখবেন একটা হনুমানের গায়ে সিঁদুরের রং মাখানো নেই, ওই সময় মেখেছিল। এই সারা গায়ে এরকম সিঁদুর মেখেছিস কেন? হনুমান মাথা নিচু করে বলছে, প্রভু আমি জানবো কি করে? মাকে বললাম, মা মেয়েরা কেন সিঁদুর পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মামা তুমি কেন করো? বললো তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রামে দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল চাইতে পারি, আমি হনুমান তোমার পরম ভক্ত, আজকের মাথা থেকে পা পর্যন্ত সারা অঙ্গে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে বলাই ও রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। সেই সময় সীতামা কি করেছিল? হনুমানে ওই ভাব দর্শন করে মায়ের গলায় ছিল একটা মুক্তোর মালা। মুক্তোর মালাটা ছিল না, হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমানের গলায় দিয়ে বলছে, হনুমান নে এটা পর, তোর এত ভক্তি। যেই না হনুমানের গলায় দিয়েছে, হনুমানের তো বড় বড় দাঁত, বড় বড় নখ, মালাটা গলায় দিয়ে দাঁত দিয়ে দিয়ে ওই মুক্তগুলো ভাঙছে। কিছুক্ষণ বড় বড় নখ দিয়ে মুক্তগুলো ভাঙছে, ছিঁড়ে দিচ্ছে মালাটা। ছিঁড়তে ছিঁড়তে অনেকক্ষণ পরে মালাটা দেখতে দেখতে একেবারে টান দিয়েছে, টান দিয়ে মালাটা ছিঁড়ে দিয়েছে। সীতামা তো রেগে গেছে, রেগে গিয়ে এই জন্য বলে তুই হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। এটা প্রবাদ, বলি না হনুমানের গলায় মুক্তোর মালা। এই সময় সীতামা বলেছিল, ওই জন্য হনুমানের গলায় মুক্তোর মালা সাজে না। সেই সময় হনুমানে কেঁদে বলেছিল, মাগো এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। আমি এই মালাটা কেন ছিঁড়ে ফেলে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল। দেখো মা আমার হৃদয় ওই রাম সীতা যুগলে বসে আছে। এই হৃদয়ে মন্দির আলো করি রাম সীতা যুগলে বসে আছি। সেদিন আমার হনুমানের মাথায় হাত দিয়ে বলেছিল রামচন্দ্র, হনুমান এই জগতে মন্ত্রী তন্ত্রী আমার সবাই ডাকে বটে, কিন্তু হনুরে তোর মতোই আমাদের প্রেমে দিয়ে কেউ ভালোবাসে না। পরিমন্ত্রী তন্ত্রী তাই গৌর পরিবার পরিমন্ত্রী তন্ত্রে সবাই ডাকে বটে, এবারে প্রেমে দিয়ে কে ভালোবাসে না। আস্তে যেই না হনুমানকে বলল, হনুমান তোর মতো করে আমায় কেউ ভালোবাসে না। তাহলে ভেবে দেখের মা কপি কুলে জনম, বীর হনুমান মনুষ্য কুলে নয়। সেদিন হৃদয় ছিঁড়ে দেখালো রাম সীতার যুগল বন্ধন। তাহলে আমাদের থেকে কত অধিক ভালোবাসে। সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজনদের পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন।
কারণ যে নাম চতুর্মুখী ব্রহ্মা বাবা চারিটি বদনে বর্ণনা করতে পারেন না। গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন বাবা ব্যাসদেব, লিখেছিলেন দুর্গার বড় ছেলে গণেশ। আর ওই ভাগবত শ্রবণ করেছিলেন বাবা মহারাজ পরীক্ষিত। তা যিনি ভাগবত রচনা করলেন বাবা, তিনিও পর্যন্ত পারেননি ভগবানের লীলা সমাপ্ত করে দিতে। তো এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল। আস্তে মা আস্তে আস্তে, একটু বসো, ধীরে ধীরে, গন্ডগোল করে বসো না। চতুর্মুখী ব্রহ্মা চারটি বদনে বলতে পারছে না, শেষ করতে পারছে না ভগবানের লীলা। আর আপনারা আমরা কলির মানুষ বাবা, আবার কলির সামান্য কন্যা সন্তান হয়ে এই মনুষ্য কুলে জন্ম নিয়ে যে নাম ব্যাসদেব পাচ্ছে না সমাপ্ত করে দিতে, যে নাম চতুর্মুখী ব্রহ্মা পাচ্ছে না সমাপ্ত করে দিতে, আর সেই নাম বর্ণনা করবার মতো ক্ষমতা বা যোগ্যতা বা সাহস আমাদের মতো কলির মানুষের আছে বাবা বলে মনে হয়? তাহলে অবশ্যই তো ভুল ত্রুটি হবেই বাবা। তো একদিন এই ব্যাসদেবের মনে অহংকারও জন্মেছিল বাবা, শুধু এই মানুষদের অহংকার নয়, ব্যাসদেবের মনে একদিন অহংকার জন্মেছিল। কি অহংকার জানো? মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে ভগবানের যত যত লীলা আছে সমস্ত লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। মানে ভগবানের লীলা আর বাকি রাখবো না, যা যা লীলা করেছে সব লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। তা আমি রচনা করবো, আমি বলবো, আর লিখবে কে? দুর্গার বড় ছেলে গণেশ। তা এই কথা ভেবে মনে মনে চিন্তা করলো, তো রচনা যখন করব, বর্ণনা যখন করব, তাহলে একবার শুদ্ধ আচারে তো বসতে হয়। তো গঙ্গা স্নানে গেছে বাবা, আর গঙ্গা স্নানে গিয়ে বাবা গঙ্গার পাড়ে দেখছে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। অমাইরা চড়ুই পাখি দেখেছো তো? চেনো চড়ুই পাখি? চেনো? তোমাদের হুগলি জেলায় কি বলে? ওই যে দেখবেন মাটির ঘর দেওয়াল যাদের, খড়ের চাল বিশেষ করে, ওই যে ছোট্ট ছোট পাখি উড়ে উড়ে বেড়ায় না, ওইটাকে আমার এলাকায় চড়ুই পাখি বলি। আপনারা কি বলেন? কাক বলবে কেন? চড়ুই বলে। তাহলে চড়ুই পাখি। তো ব্যাসদেব স্নানে নামবে, হঠাৎ দেখে না ওই বট গাছের ডালে একটা ছোট্ট চড়ুই পাখি। তা চড়ুই পাখিটা একবার করে ওই গঙ্গার জলে ঝাঁপ দেয়, আর একবার করে ওই জল থেকে উঠে আবার ডালে বসে। মানে অনেকক্ষণ ধরে ব্যাসদেব লক্ষ্য করছে পাখিটা জলে পড়ে আর জল থেকে উঠে ডালে বসে। দেখতে দেখতে ভাবলেন, আরে বাবা পাখিটার হলো কি? এই একবার করে জলে পড়ে কেন, আর একবার ডালে বসে কেন? নিশ্চয়ই ওর শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার জ্বালা সইতে না পেরে ও একবার জলে পড়ছে যাতে একটু ঠান্ডা হয়, শীতলতা হয় শরীর, তারপরে আবার ডালে বসছে। তো ব্যাসদেব করজোর করে পাখিটার কাছে গিয়ে বলছে, চড়ুই, চড়ুই, এইদিকে আয়। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একবার করে জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে, তোর কি শরীরে জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে যেটা সইতে না পেরে, যার জন্য একবার জলে পড়িস আর একবার ডালে বসিস? ছোট্ট পাখিটা ক্ষুদ্র প্রাণ মৃদু মৃদু হেসে বলছে, না গো না, আর শরীরে জ্বালা যন্ত্রণাই হয়নি। তাহলে তুই একবার জলে পড়ছিস কেন, একবার ডালে বসছিস কেন? বলে, ভালো করে তুমি দেখতে পাচ্ছ না যে আমি কি কর্মটা করছি? ওই ছোট্ট পাখিটা জলে পড়ছে না মা, শুধু একবার করে জলে পড়ে, আর ওই যে পাখিটা ছোট্ট চঞ্চু আছে, আমার চঞ্চু মানে কি গো? মাথা। মাথা চঞ্চু মানে নাকি মাথা? খিচুড়ি স্কুলে যাইনি, ঠোঁট। বেশ, চঞ্চু মানে ঠোঁট। মানে চড়ুই পাখিটা অতটুকু একটা পাখি, আর তার ঠোঁটটা আবার কতটুকু হবে? তো পাখিটা একবার করে ঠোঁটে করে জল তোলে, আর জলটা তুলে বটগাছের পাতায় রাখে, আর যেই পাতায় রাখে পাতা দিয়ে গড়িয়ে আবার সরুজ নদীর জলে পড়ে যায়। বারে বারে যখন নদীর জলে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই ব্যাসদেব প্রশ্ন করছে, তো একবার করে ওই জলটা তুলে পাতায় রাখিস কেন, আবার পাতা দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, এর কারণটা কি? চড়ুই পাখিটা হাসছে আর বলছে, জানো ব্যাসদেব, আমি আজকের মনে মনে ঠিক করেছি সকাল থেকে আমার এই ছোট্ট ঠোঁটে করে জল তুলবো আর বট গাছের পাতায় রাখবো, আর রাখতে রাখতে এই গোটা নদীর জলটাকে আমি শুকনো করে দেব। ও মায়েরা ভাবতে পারছে
একবার করে জল তুলে রাখছে পাতায়, আবার ওখানেই পড়ে যাচ্ছে। বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এই নদীটাকে শুকনো করব, ওই জন্য সকাল থেকে পরিশ্রম করতেই আছে। ব্যাসদেব হেসে উঠেছে, চড়ুই তোর মাথা ঠিক আছে তো? ভালো করে চেয়ে দেয়, জলটা তুলে পাতায় রাখছিস, পাতাতে কি জল থাকে? পাতাতেই আবার গড়িয়ে জলে পড়ে যাচ্ছে। তা শুধু এ জনম কেন, এইভাবে যদি কোটি কোটি জনম তুই চেষ্টা করতে থাকিস, তথাপি তুই নদীর জল শুকাতে পারবি না। ছোট্ট পাখি তো রেগে গেল, ব্যাসদেব আমার নয় ক্ষুদ্র প্রাণ, আমার নয় ঠোঁট ছোট আছে, তাই আমি জল তুলে পাতায় রাখছি, পাতা দিয়ে গড়িয়ে আবার জলে পড়ে যাচ্ছে, আমি নয় পারবো না নদীটাকে শুকাতে। তাহলে তুমি তো গঙ্গার ঘাটে আসবার আগে তুমি তো মনে মনে ভেবে এলে ভগবানের যত যত লীলা আছে সমস্ত লীলা তুমি 7টা খণ্ডে শেষ করে দেবে। তাহলে তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে তুমি যদি ভগবানের লীলা শেষ করতে পারো, তাহলে আমি একটা চড়ুই পাখি হয়ে কেন পারবো না এই জলটাকে শুকিয়ে দিতে? যখনই কথাটা বলা না, ব্যাসদেবের চৈতন্য হলো। সত্যি তো এই পাখিটার মধ্যে এত চৈতন্য, এত জ্ঞান আছে, আমি ভগবানের লীলা শেষ করব? অসম্ভব, এটা তো সম্ভব নয়। তো ব্যাসদেব বলছে, সত্যি করে বলো তুমি কে? তোমার এত চেতনা, তোমার এত জ্ঞান, তুমি কে? পাখিটা থাকতে পারলো না, পাখিটা নিজ সকার রূপ ধারণ করলো। ও পাখিটা তো সাধারণ পাখি ছিল না, পাখিটা ছিল দেবর্ষি নারদ। ব্যাসদেবের গুরুদেব হচ্ছে দেবর্ষি নারদ। শিষ্য যদি কুপথে চালিত হয়, শিষ্যের হৃদয়ে যদি অহংকার বাসা বাঁধে, গুরুদেবের কর্তব্য বাবা শিষ্যকে সুপথে নিয়ে যাওয়া। যার জন্য ব্যাসদেবকে শিক্ষা দেওয়ার জন্য দেবর্ষি নারদ চড়ুই পাখির রূপটা ধারণ করে ব্যাসদেবকে চৈতন্য দান করলো। ব্যাসদেব, আমি একটা পাখি হয়ে যদি নদীর জল শুকাতে না পারি, তাহলে তুমি একটা মানুষ হয়ে কি করে ভাবতে পারো যে ভগবানের অনন্ত কোটি নাম, সেই নাম তুমি 7টা খণ্ডে শেষ করে দেবে? করজোর করে ব্যাসদেব বলে উঠলেন, অপরাধ করে ফেলেছি। আমি ভেবেছিলাম বোধহয় আমি ব্যাসদেব, আমি পারবো 7টা খণ্ডে শেষ করে দিতে। গুরুদেব, তুমি আমায় ক্ষমা করে দাও। তাহলে মায়েরা এইটুকু শুনে মনে হলো কি, ব্যাসদেবের মতো ব্যক্তি বাবা, যিনি গ্রন্থের রাজা ভাগবত গ্রন্থ রচনা করেছেন, সেই ব্যাসদেব পারলেন না, চতুর্মুখী ব্রহ্মাচারীটি বদনে পারলেন না, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ পাচ্ছে না, আর আপনারা আমরা পারবো বলে মনে হয় বাবা? অসম্ভব। তথাপি আপনাদের মতো ভক্ত পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে কিঞ্চিত বর্ণনা করব মাত্র। তো মাইরা বর্ণনা করার আগে আমাদের যেতে হবে নদিয়ায়। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই বলতে পারবো না, আমার সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায়, আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? সবাইকে নিয়ে যাও। বাহ! তো মাইরা কেউ যাব না কেন জানো? এই রাত্রিবেলা যদি যেতে চাই, এক্ষুনি সবাইকে অনুমতি নিতে হবে না? স্বামীর অর্ডার লাগবে, ছেলে বৌমার অর্ডার দেবে, তারপরে তো যেতে পারবো, না হলে নয়। অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এই নারী জাতিরা সারাদিন, সারা জনম পরাধীন। সারা জনম পরাধীন না? পরাধীন তো। দেখেন বাবা, ছোটবেলায় বাবা মা বড় হলো, একটু বিয়ে হলো, স্বামী, এবার ছেলে পুলে হলো, ছেলে বড় হলো, ছেলে, এবার ছেলে বড় হয়ে নাতি পুতি হলো, এবার আমি বুড়ি হয়ে গেলাম, এবার নাতি যেটা বলবে সেটা। এটাই নারী জনম, তাই না? তাহলে চলেন, সবাই যখন একত্রিত হয়েছে, আমরা যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়ায় না গেলে বাবা কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি বাবা আমার নিতাই চাঁদার গৌরচাঁদকে ডাকা না হয়, কীর্তন শোনা গাওয়া দুটোই বেকার হয়ে যায়। তাহলে চলেন একবার গিয়ে দেখি, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর। যেদিন প্রভু এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? নদী উদয়গিরি
পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদিয়া উদয়গিরি। আস্তে ও মাইরা, কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয় জানো তো। আমি জানি হুগলি জেলার মানুষ জানি, তবু একটু মনে করিয়ে দিই। কারণ কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে, যাদের নাই বলবো না, যারা বাড়িতে রেখে এসেছো বলবো না, যারা এনেছো কিংবা সবার হাত আছে তো, যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে উলুধ্বনি দাও। ওগো নদী গা উদয়গিরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আছে নদিয়া উলুধ্বনি দাও। পূর্ণ চন্দ্র আমার গৌরী আজ কৃপা করি হইল উদামা। আজ কৃপা করি হইল আকি কৃপা করে হইল ওগো সোনার নদিয়া প্রভু আমার উদয় হলো। সোনার নদী গৌরদয় হলো। ওগো রাধা প্রেমে ওই আস্বাদিতে, নদিয়াতে উদয় হলো। বলি রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদিয়াতে উদয় হে হলো। জয় রাধে শ্রী রাধে বলে। নদিয়াতে উদয় নিতাই গৌর হরি বল। নদিয়াতে উদয় হলো। নদিয়াতে উদয় হলো। কৃপা করে হইল অমাইরা কৃষ্ণ নদিয়াই গৌর হয়ে এলো। এবার একটু শান্তভাবে আস্বাদন করবেন কেমন? কারণ অনেক দিন পরে আপনাদের সঙ্গে দেখা হয়েছে না, আমি আবার একটু বলবো আর আপনারা শুনবেন কেমন? আজকের কৃষ্ণ যে কলিকালী গৌর হলো, কার ডাকে এসেছিল? সাধারণ কোনো মানুষের ডাকে আসেনি মা, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো মালি। আর এই শান্তিপুরের মাটিতে বুড়ো মালিটা কে জানো? যিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই জায়গাটায় প্রত্যেকের মনে আমাদের প্রশ্ন জাগে। এই যে পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নেই বাবা। তাহলে এত এত ভক্ত থাকতে শান্তিপুরে বুড়ো মালির ডাকেই কেন আমার কৃষ্ণ গৌর হয়ে এলো? তাহলে তার মধ্যে বাবা কতটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। না হলে এত জগতে ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, একেবারে শান্তিপুরে পুরোটার ডাকে আসতে হলো। আবার আমার ভগবানের থেকে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। আর শুধু 52 বছরের বড় নয়, ভগবানকে আনবার জন্য ধরায় 12 বৎসর তুলসী ভাসিয়েছিল মা। মানে 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছে। তাহলে এইখানে কি প্রশ্ন আসে না, যার ডাকে সেই গোলক থেকে বাবা ভোলকে নেমে এলো ভগবান, সে ভক্তটা কেমন ভক্ত? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমা বলতে পারবে মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুর।
কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, শিব ঠাকুরকে বা শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিযুগের মাটিতে ওই বাবার রূপটা পরিবর্তন করে শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য। আর আমার রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার মহাপ্রভু আদর করে অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকত। মানে একটা মানুষের এতগুলো নাম, মহাপ্রভু আদর করে নাড়া বলতো। কেন? ওনার ডাকেই তো তার আসনটা নড়ে গেছে, ওই জন্য নাড়া নাড়াই বলে ডাকতো। এটা ভালোবেসে আদর করে ডাকা। আজকে সেই যে অদ্বৈত আচার্য যিনি মৃত্যুঞ্জয়, তাহলে এখানে প্রত্যেকের মনে প্রশ্ন জাগে মা, সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কেন শিব হচ্ছে না? এই যে আমার শিব চতুর্দশী করি, শ্রাবণ মাসের ব্রত করি, কত কিনা আমরা উপবাস করি, তাহলে কলিযুগে বাবা তো আসেনি, বাবা তো অদ্বৈত আচার্য গোসাই। তিন যুগের শিব ছিল, সত্য ত্রেতা দাপর। তাহলে কলিতে কেন শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই হলো? কলিযুগে কি শিব হলে অসুবিধা হতো? হতো না তো নিশ্চয়। অনেকে কি বলে জানেন বাবা, বলে কলিযুগ তো মানে এই যে টান দিয়ে কথা, মানে ভালো নয় কলি। কি মাইরা আপনারা কি বলেন, কলি ভালো না কলি ভালো নয় গো? ভালো। হাই ভগবান, কলি নাকি ভালো? মামা কলি ভালো? কলি ভালো, ধন্য কলি, বেশ ধন্য কলি। আমার মহাপ্রভু বলছে ধন্য কলিযুগ। কলিযুগটাকে ধন্য বলছে, সত্যকে ধন্য বলেনি, ত্রেতাতে ধন্য বলেনি, দাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে ধন্য বলছে। কেন? প্রমাণও দিয়ে দিয়েছে বাবা। দেখেন, সত্যযুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারল। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মারল। দাপর যুগে তো অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, তৃণাবত্রাসুর, মানে শুধু মারামারি করে গেল। আর কেউ বলতে পারবে, মনে রাখবেন, ব্যাংকে টাকা দিলে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে টাকা জমালে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান এসে আপনাদের ওই 1 টাকার বিনিময়ে যে 1 লাখ টাকা কোথা থেকে দেবে কল্পনা করতে পারবেন না। কারণ আমরা ঘরে ঘরে হরিবাসত্ব তৈরি করতে পারবো না। তা এখানে কিঞ্চিত যদি দান করেন, তথাপিও বাবা সেটা আমার প্রভুর সেবার কাজে লাগবে। তাই আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা আছে, যেমন সামর্থ্য আছে, কৃপা করে আপনারা ওদের এই উত্তরীয় নিয়ে যাচ্ছেন সবাই। আর একটু মনে রাখবেন মা, যেন ঝনঝন আওয়াজটা না হয়। কীর্তন হচ্ছে তো, যদি ঝনঝন আওয়াজ হয় একটা কিরকম বাজে মতো ব্যাপার না। একটু চেষ্টা করো বেশি বেশি দেওয়ার, কেমন? আর আপনাদের অর্থ নিয়ে যেন ভগবত সেবার কাজে লাগে, যেন হরি নাম সংকীর্তনের প্রভুর চরণে যেন ওই অর্থ যায়, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব। তবে সবাই দেবেন, কেমন? কেউ বইমুখ করবেন না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যে আমার কীর্তন শুনছেন মানে কিছু পাচ্ছেন, এই পাচ্ছেন মানে দিতে হবে, কিছু দান করতে হয়, কেমন? তাই সবার কাছে যাবেন মা, বইমুখ করো না, কেমন? চলো আমরা এই ভজন শেষে আর দান দিতে দিতে আমরা প্রবেশ করব। ওই দেখো আমার একটা ছোট মেয়ে বার হয়েছে গো, অন্তত ওরা আসলে একটু বেশি দিও, কারণ এইটুকু বয়স থেকে ভগবত সেবার জন্য ভিক্ষা করছে, নিজের জন্য নয়। তো ওর আঁচলে অবশ্যই করে দেবেন, কেমন? শুধু 2-1 জন এদিক থেকে কেউ বেরো, সুবিধা হবে, নাহলে অনেক সময় লাগবে আর গন্ডগোল হবে। যতক্ষণ বেশি থাকবে গন্ডগোল হবে। এদিকে কেউ যান, সুবিধা হবে। তো চলেন, আজকের আমার উপরে যে লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, আজকের আমাদের আস্বাদন হবে বৃন্দাবনের লীলা নয় বাবা। আজকে শুনতে ইচ্ছা করেছে ভক্ত সবরী উদ্ধার। আর এই ভক্ত সবরী মা, এই লীলাটা শুনতে গেলে আমাদের যেতে হবে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। আজকে মা কথা নয়, কথা নয়, কথা হচ্ছে কেন এত?
একটু আস্তে কথা নয়। তাহলে আজকে লীলাটা শুনতে গেলে আমাদের যেতে হবে ত্রেতা যুগ। আর ত্রেতা যুগে বাবা রঘুপতি রামচন্দ্র এই শবরীমাকে উদ্ধার করেছিল। এই শবরীমার চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন মা। আমরা বলি না আমাদের এঠো কাপড়ে খেতে দিলে ভগবান খায় না। আস্তে 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 দান দিচ্ছে না তো। আস্তে দান দান এত গন্ডগোল করে নয়, সব বৃথা হয়ে যাবে মা। এদিকে কীর্তনী আবার নাম অপরাধ হয়ে যাবে গন্ডগোল যদি হয়। হ্যাঁ, তাহলে নাম অপরাধ হয়ে যাবে আর ওদিকে দান দিয়েও কিছু হবে না। একটু শান্ত ভাব নিয়ে একটু দান দেন। আজকের লীলাটা শুনলে বুঝতে পারবেন মা। আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা মনে করি বাবা যে থালাতে আমি খাই সে থালাতে ভগবান খায় না। কি মাইরা আপনারা কি মনে করেন আমি যে থালাতে খাই সে থালাতে ভগবান খাবে না? যত যত ভক্ত বাবা আমাদের ভক্তরা যারা মানে মাথার মণি যারা, যেমন সৌর গোস্বামী পাদ, হরিদাস ঠাকুর, হ্যাঁ, রঘুনন্দন, এরা বাবা এদের দিকে একবার তাকিয়ে দেখেন এদের স্বভাব, এদের চরিত্র কেমন। যে রঘুনন্দন বাবা মন্ত্র দিয়ে গোপীনাথকে সেবা দেয়, আর রঘুনন্দন কোনো মন্ত্র নয়। বাবা চিকিৎসায় গেলেন, রঘুনন্দনকে বলে গেল খোকা একটু ভোগটা লাগিয়ে দিস। ছোট্ট রঘুনন্দন বলল বাবা আমি তো মন্ত্র জানি না। ভগবানকে সেবা দিতে গেলে মা কোনো মন্ত্রের দরকার হয় না। শুদ্ধ মন যদি তৈরি করতে পারো, শুদ্ধ দেহ যদি তৈরি করতে পারো, সেই দেহেই তুমি গোবিন্দ সেবা দিতে পারবে। ওই এঠো কাপড়ে খায় না, বাসি কাপড়ে খায় না। আমি যদি এঠো করে দিই ভগবান খায় না, খায় না জানো? এই হুগলি জেলায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কামারপুকুর, তাই তো? হ্যাঁ, তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতো কোথায়? দক্ষিণেশ্বর কালীবাড়ি। আর এই দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণীর আরাধনা করতো, মায়ের ভক্ত ছিল ঠাকুর। আর গঙ্গার পারে মা পায়খানায় বসেছে ঠাকুর। সকাল সকাল ভোর ভোর তখন একটু অন্ধকার, তা গঙ্গার পারে বসেছে, বসে দেখছে মা একটা কচি শশা ভেসে যাচ্ছে। ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন ভগবান কোন ভক্তের হাতে সেবা পায়। ভগবান সূচি অসুচি বিচার করে না কোনোদিন। ওই যে বললাম হৃদয়টা যদি তোমার শুদ্ধ হয়, ভগবানের প্রতি প্রকৃত যদি প্রেম ভক্তি ভালোবাসা থাকে, সেখানে কোনো মন্ত্রের দরকার হয় না। তা ঠাকুর পায়খানায় বসেছে, দেখছে একটা কচি শশা ভেসে যাচ্ছে। তা ঠাকুর পায়খানা করতে করতে ভাবলো যদি ওই শশাটা তুলে আমার মাকে দিতাম। সে দিতাম ভেবে বাবা সে পায়খানা করা অবস্থায় জলে নেমেছে, জলে নেমে বাবা শশাটা তুলেছে। আর শশাটা তুলে যে পায়খানাটা করেছে ওদিকে আর খেয়াল নেই। সেই অবস্থাতে শশাটা নিয়ে গেছে মা ভবতারিণীর কাছে। মায়ের মুখের সামনে শশাটা ধরে বলছে আমা, গঙ্গার ঘাটে পায়খানায় বসেছিলাম, এই কচি শশাটা গঙ্গায় ভেসে যাচ্ছিল, লোভ হলো, তোকে দিলে তুই বড় আনন্দ পাবি, খানা মা। ঠাকুর ভুলে গেছে আমি পায়খানা করে আছি, সেই অবস্থাতে এসেছি। যেই না বলছে খানা মা আসছে না, ও আমি খাইনি বলে তুই খাবি নি? ঠাকুর নিজে একটা কামড় দিয়েছে, কামড় দিয়ে বলছে এবার খা। কি গো মায়েরা, ভালো যদি বাঁচতে হয় ভগবানকে এরকম করে ভালোবাসো। তুমি তোমার যে থালায় তুমি খাও তোমার ছেলেকে খাওয়াও না, তোমার স্বামীকে খাওয়াও না, খাওয়াও তো। তাহলে ভালোবাসাটা ঠিক এইভাবেই করতে হবে। তুমি তোমার সন্তানকে যেভাবে ভালোবাসো, তুমি তোমার স্বামীকে যেভাবে ভালোবাসো, সেইভাবেই ভালোবাসতে হবে। আর সেইভাবেই যদি তুমি ভালোবাসতে পারো তবেই তোমার কৃপা হবে। ভগবানকে ভালোবাসতে গেলে মা কোনো কন্ডিশন লাগে না। বলে ওই ছুঁয়ো না, ওই ঠেকিও না, ওটা করো না, ওটা করো না, এ জীবনে পাবে না। যারা যারা ভক্ত হয়েছে বাবা তারা জীবনে এমন করে, তাদের হৃদয় শুদ্ধ। ঠাকুর একটা কামড় শশা খেয়ে মার বদনে তুলে দিচ্ছে, খানা মা। মা পাথরবর্তী ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে ঠাকুরের কাছে এসে ওই পায়খানা করা অবস্থায় ছিল ঠাকুর। ঠাকুরের হাত থেকে মা বসে বসে শশাটা কামড় কামড় দিয়ে খাচ্ছে।
এটাই হলো প্রেম, এটাই হলো ভগবানের প্রতি ভালোবাসা। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন, আমরা যে থালাতে খাই যদি তুমি ভক্তি ভরে ভগবানকে দিতে পারো, সেই থালাতে বসে তোমার কাছে বসে তোমার উচ্ছিষ্ট প্রসাদ ভগবান পায়। ভগবান বলছে শুধু এ জনম নয়, আমি জনম জনম ধরে ভক্তের প্রসাদ পাবার জন্য লালায়িত। তাহলে আজকের এই শবরী মায়ের চরিত্র দিয়ে আমরা শুনতে পাবো। তাহলে চলেন, মায়ের নাম ছিল মাতা মোহিনী, আর বাবার নাম হলো হীরা চণ্ডাল। শবরী চণ্ডাল কুলে জন্ম, চণ্ডালের মেয়ে। মনে রেখো বাবা, উচ্চ কুলে জন্ম নিয়ে শুধু ভগবান কৃপা পাওয়া যায় না, নিজ কুলে জন্ম নিয়েও তারা পেয়েছে ভগবত কৃপা। এই মাতা মোহিনী আর হীরা চণ্ডাল এদের স্বামী স্ত্রীর সংসার। একদিন আমার মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে, কতগুলো নরনারী দেখা মাত্র বলে উঠলেন, এই মোহিনী, তোর মুখ দেখা মহাপাপ। আজকে সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখলাম মানে আমাদের যাত্রা শুভ হয়ে যাবে। কেন? কারণ মোহিনী ছিল নিঃসন্তান, কোন সন্তান সন্ততি ছিল না। এই মোহিনীর হাত থেকে কেউ দান নিত না। কেন জানো? যে নিঃসন্তানী হয় তার হাত থেকে দান নিলে নাকি দান শুদ্ধ হয় না। সমাজ কত কটু কথা বলে। মোহিনী একদিন ছুটতে ছুটতে স্বামীর চরণ দুটো ধরে বলল, স্বামী, স্বামী, সবাই আমাকে দেখে ঘৃণা করে। সকাল হলে কেউ যদি আমার মুখ দেখে পেলে সবাই বলে তাদের যাত্রা শুভ হবে। বলো না, এর জন্য কি শুধু আমি একাই দায়ী? প্রভু কি পারে না প্রভু সেবার জন্য একটা সন্তান সন্ততি দান করতে? হরি বল, হরি বল। পরমা উলুধ্বনি মায়ের একটু প্রেম সে। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি আহায় অক্রোধ, হরি বল, হরি বল। অক্রোধ পরমা পরমানন্দ, প্রভু আমার নিত্যানন্দ অগয় অভিমান শূন্য নিতা নগর
নগর নগর অহনগরীর প্রভু আমার উদয় উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী ও ওই প্রভু আমার হয়েছে তোমরা একবারে যে দেখো দেখে না তোমরা যে দেখনি দেখে না ওগো আমার আনন্দ নব আনন্দ নব হরিব তোমরা যে দেখনি দেখে না আমাদের হবে না আর হবে না হবে না হবে না এমন গভীর বলা সাধের জানা না হবে না হবে না ওগো এমন দেবী দুর্লভ মানব জানা হবে না হবে না আমাদের এলো গভীর নিহিতা দেখো এলো নিতা ওগো হরি নাম বিলাইতে দেখো এলো নিতা ওগো কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো নিতা একেবারে ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি ধনি একেবারে ধনি দাও ধনি দাও ওগো ধনি দিলে ধনি পাবে ওগো ধনি দিলে ধনি পাবে তোমাদের মানব জন্ম সফল হবে বলি হবে না আর হবে না ওই পায়ে ধরা গৌর হরি ওগো হাতে ধরা গৌর হরি ওগো রাধা প্রেম সাধনা বলি কৃষ্ণ বলা জন্মে আমাদের বলি রাধা প্রেম সাধনা বলি এমন পতি দেবতারা বলি ধুলাই বলা বলি আমাদের বলি কৃষ্ণ বলা জন্ম আমাদের বলি ভজন যোগ্য দেহ আমাদের মুখে হরি 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 বলে মুখে হরি 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 গৌর হরি বল হরি বল হরি হরি বলে হরি হরি বলে হবে না আর হবে নয় গো না না হবে না হবে না আহাই অভিমান শূন্য অহনগরীর আনন্দ লীলাময় বিগ্রহায় হো আনন্দ লীলাময় বিগ্রহ হে মহ দিব্য ছবি নারায়ণ হে
মাভ দিব্য ছবি সুন্দর তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নাম নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ওই জীবের নিস্তার লাগি নিস্তার আমাদের নন্দ সৌত হরি নন্দসুত হরি এই ভুবনে প্রকাশ হলো। এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি। জনিতাই জরাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জরাধে জরাধেশ্যাম। সমবেত সুধী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী একটু মনিটরটা তোলো। মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইর রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে মহতি নাম যজ্ঞানুষ্ঠান, যাদের সহযোগিতায় আজকের কীর্তন প্রতি বৎসরের ন্যায় হয়, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা, আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডবরির সম্ভব নয়।